আসসালামু আলাইকুম। এটা আমার ফিগ গাছ, খুব ভালো জাতের ফিগ, টার্কিস্ট ফিগ, যেটা খুবই বড় সাইজের এবং প্রচুর ধরে, খেতে অনেক মিষ্টি এবং অনেক স্বাদের। আলহামদুলিল্লাহ, বছরে দুবার আমি হারভেস্ট করতে পারি। এক সামার শেষ হয়ে গেছে, এখন লেট সামারে আসতেছে, এখন অনেক আছে। তো এগুলো কাটিং, এয়ার লেয়ারিং বা বাংলায় যেটা বলা হয় গুটি কলম করে আমরা চারা করতে পারি। তো আমি এখন যে পদ্ধতিটা করবো সেটা হচ্ছে গুটি কলম। এখানে মোটা একটা ডাল দেখতেছেন, ওই দেখেন ফিগ ধরে আছে। এই পুরো ডালটাকে আমি আজকে কলম করব। এই জন্য আমি এরকম একটা প্লাস্টিকের বোতল, দেখেন খুব ফ্লেক্সিবল, আমার নিজের তৈরি করা। এখানে কেটে সাইড দিয়ে কেটে নিচে একই রকম হোল করে ওখানে আমি বসিয়ে দেব। আর ভিতরে যেই মাটিটা দেব সেটা পানি ধরে রাখে, এটা হচ্ছে কোকো কয়ার বা কোকোপিট। এই যে দেখেন রেডি আছে, এইটার মধ্যে দিয়ে পুরো এয়ার টাইট করে রেখে দেব 4 সপ্তাহের মধ্যে, ম্যাক্সিমাম 4 সপ্তাহ। যেহেতু ডালটা অনেক মোটা, এই জন্য সময় একটু বেশি নিতে পারে, হয়ে যাবে। আপনারা ডাল কেটেও আপনারা করতে পারেন, কিন্তু এইটার যে বেশি মোটা, রিস্ক আছে। এই জন্য গাছ থেকে করলে 100% হবে ইনশাল্লাহ। এই তো দেখছেন আপনারা, একেবারে সুন্দর করে বেঁধে দিয়েছি। এখন উপরে একটা আমি প্লাস্টিক দিয়ে এয়ার টাইট করে দেবো, যাতে ভিতরের পানিটা শুকাইতে না পারে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি খোলা রাখি তাহলে কিন্তু ইভাপোরেট হয়ে পানিটা চলে যাবে। আর যদি বন্ধ করে দিই, পানিটা কিন্তু অনেক দিন থাকবে। এই তো হয়ে গেল, প্লাস্টিক দিয়ে কভার করে রাখলাম। যেহেতু গাছটার ডালটা অনেক মোটা, একটু সময় নিয়ে কাটা ভালো। 4 সপ্তাহের মধ্যে তো হবেই, তারপরও দেখি কতদিন লাগে। আবার এরকম চিকন ডাল যেখানে ফল ধরে আছে, সেটা তো কলম করা যায় খুব ইজি। এরকম একটা কাপের দুই পাশে এরকম একটা হোল, এখানে একটা হোল করে এমনভাবে কাটবেন, এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই সাইড দিয়ে আমি ঢুকে দিচ্ছি, দেখুন সুন্দরভাবে কাপটা বসে আছে, তাই না? এখন এর মধ্যে আপনি মাটি দিয়ে দিবেন, কিন্তু সহজ। গাছ মানে 300% হবে ইনশাল্লাহ। এই তো সিম্পল কাপ দিয়ে আরো দুটো হয়ে গেল। এরকমভাবে আমরা অনেক চারা তৈরি করতে পারি। এই চারাটা এবছর তো ধরছে, আগামী বছর ফল আসবে, এটা তো আসবে। প্রতিটা ডাল আমি নির্বাচন করি যেগুলা ফলন হওয়ার যোগ্য। আর এই ডালগুলোতেই কিন্তু খুব ইজিলি শিকড় আসবে। যেমন এটাতে শিকড় নাও আসতে পারে। এই ডালটা কিন্তু আমাদেরকে এমন ডাল নির্বাচন করতে হবে যে ডালগুলা একটু একটু উড়ি হয়েছে, বাট কিন্তু এখনো গ্রিন আছে, তাই ভালো হবে আর কি ইনশাল্লাহ। এখন এগুলোকে আবার একটু, যে কোনো পলিথিন ব্যাগ আছে, এরকম ব্যাগ দিয়ে একটু এয়ার টাইট করে দেওয়া, খুবই সহজ। যে কোনো একটা আপনার শপিং ব্যাগ ঘরে থাকে, খুবই সিম্পলভাবে আমি এটাকে এয়ার টাইট করে বেঁধে দেবো। এই তো ফাইনালি প্লাস্টিক দিয়ে বাঁধা হয়ে গেল, সুন্দর করে এয়ার টাইট করে দিলাম। এইগুলো একটু আর্লি হতে পারে, তারপর আমি মাঝে মধ্যে দেখবো যে পানি লাগে কিনা। যদি পানি লাগে, প্লাস্টিকটা খুলে একটু বাকেট নিয়ে এখানে ধরে রাখবো, যা পানি তারা শোষণ করবে শোষণ করে দেবে। শীত চলে আসছে, তখন আর পানি লাগবে না। আমি আশা করি শীতের আগেই বের হয়ে যাবে, মানে শিকড় বের হয়ে যাবে ইনশাআল্লাহ।